বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঈশিতা রায়চৌধুরী, ঘটনার দিন আপনি ঠিক কি কি দেখেছিলেন মহামান্য আদালতকে জানান। ইয়োর অনার, ঘটনাটা ঘটেছিল পুজোর অষ্টমীর দিন সন্ধেবেলা। আমরা হঠাৎ করে দেখি রুদ্রদা মাটিতে লুটিয়ে পড়েছে। তারপর আমি অবিকল ফুলকি মতো শাড়ি পরে কাউকে একটা উপরে যেতে দেখলাম। সেই দোতলায় পালালো। আমরা রুদ্রদাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কি করব কুল কিনারা করতে পারছিলাম না। ঠিক সেই সময় আমি দেখি ফুলকি দাস উপর থেকে নিচে নেমে এলো। তার মানে তো এটাই দাঁড়ায় যে ফুলকি ফায়ার করার পর উপরে গিয়েছিল, রিভলভারটা লুকিয়েছে, তারপর নিচে চলে এসেছে। দ্যাটস ইট। অবজেকশন মিলর্ড। অবজেকশন। এই পুরোটাই তো অনুমানের ভিত্তিতে ধরে নেওয়া হচ্ছে। রাত্রি ম্যাডাম, আপনার সাক্ষীকে বলুন বিচারের দায় দায়িত্বটা নিজের কাঁধে তুলে না নিতে। তার জন্য তো আদালত আছে। উনি দেখেছেন ফুলকির মতো শাড়ি পরা একজনকে ওপরে যেতে। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, ফুলকির মতো শাড়ি পরা একজন। আপনি এখন আসতে পারেন। শিওর ইওর অনার, থ্যাংক ইউ। দেখেছিস পায়েল, ধানু উকিল কি দারুণ সাওয়াল জবাব শিখে গেছে। তুই শেখাসনি নিশ্চয়। ধানুদি এত লেখাপড়া করেছে, তাই এত এক্সপার্ট হতে পেরেছে। এটা তুই মাথায় রাখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঘটনার দিন কে ছিলেন? পুলিশ থেকে কে এসেছে? আদালত তাকে কিছু প্রশ্ন করতে চায়। উইটনেস বক্সে ডাকুন তাকে। আমি উপস্থিত আছি মিলর্ড। কিন্তু ঘটনার দিন তো বড়বাবু ছিলেন না। ইন্সপেক্টর অংশুমান সেনগুপ্ত ছিলেন। ইয়োর অনার, মিস্টার সেনগুপ্ত ওই বাড়ির আত্মীয় এবং অভিযুক্তকে তিনি বোনের মতো দেখেন। আমার এখানে কেস রিপোর্ট বলছে যে ঘটনার সময় সেদিন একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিলেন। আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে অংশুমান, তুমি যাও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইন্সপেক্টর সেনগুপ্ত। ইন্সপেক্টর সেনগুপ্ত, আপনি একজন পুলিশ অফিসার। পুলিশের চোখে এমন অনেক কিছু ধরা পড়ে যেটা আর পাঁচজন সাধারণ মানুষের চোখে সেটা ধরা পড়ে না। এবার আপনি বলুন তো, সেদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন কি? না ইওর অনার, সেদিন ঢাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছিল রুদ্ররূপ শ্যামলাল আর রোহিত রায়চৌধুরীর মধ্যে। আমরা হঠাৎই লক্ষ্য করি রুদ্ররূপ শ্যামলাল মাটিতে লুটিয়ে পড়ছে। আচ্ছা, তখন অভিযুক্ত কোথায় ছিল? ঘটনাস্থলে ছিল? না ইওর অনার, ফুলকি রায়চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ও বয়ান দিয়েছে যে ধোয়ার জন্য থাকতে পারছিল না। আচ্ছা, আপনি তো সেদিন উপস্থিত ছিলেন,
যেদিন ফুলকি রায়চৌধুরীকে বন্দুক হাতে ধরা হয়। এবার আপনি আদালতকে বলুন তো ঠিক কি ঘটেছিল। আমি ঈশিতা রায়চৌধুরী এবং রুদ্ররূপ সান্যালের বোন রঙ্কিনী সান্যালকে নিয়ে মেডিক নার্সিংহোম থেকে রায়চৌধুরী বাড়িতে ফিরছিলাম। তখনই ফুলকির গলার আওয়াজ শুনতে পাই। হিয়র অনার, ফুলকি চিৎকার করে রোহিতকে ডাকছিল। ঢুকে দেখলাম দাদা ভাই আমি তোমায় বলেছিলাম না উপরে কেউ এসেছিল গুলি চালানোর পর? এই বন্দুকটা তার প্রমাণ। আমার মনে হয় মেয়েটা নিশ্চয়ই বারান্দা দিয়ে পালিয়েছে। এই বন্দুকটা ওই মেয়েটারই। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, অংশুমান সেনগুপ্ত যখন রঙ্কিনী সান্যাল এবং ঈশিতা রায়চৌধুরীকে নিয়ে ফিরছিলেন তখন তারা ফুলকি রায়চৌধুরীর গলার আওয়াজ শুনেছিলেন। ফুলকি রায়চৌধুরী চিৎকার করে তার হাজবেন্ডকে ডাকছে। যে মানুষ প্রমাণ লোপাট করতে চাইবে সে চিৎকার করে কাউকে কেন ডাকবে ধর্মাবতার? ইওর অনার, ডিফেন্স যে যুক্তিটা দিচ্ছেন প্রমাণ লোপাটের ব্যাপারে, কেন তার ক্লায়েন্ট চিৎকার করে সবাইকে ডেকেছিলেন তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। আর তা প্রমাণ করার জন্য আমি অভিযুক্তর স্বামী রোহিত রায়চৌধুরীকে কাঠগড়ায় রাখতে চাই। আপনি আসতে পারেন। রোহিত রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকুন। রোহিত রায়চৌধুরী হাজির হও। মা কালী, স্যারকে আর এত যন্ত্রণা দিও না তুমি। অনেক হয়েছে, পারছি না স্যার এই মানসিক যন্ত্রণা নিতে। চোখের নিচে কালি পড়ে গেছে। এই ছিটিয়াল ফুলকি দাসকে তো ভালোবেসে ফেলেছে স্যার। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার রায়চৌধুরী, আপনি এই মাত্র শপথ নিয়েছেন আপনি যা বলিবেন সত্য কথা বলবেন। তাই আদালতকে বিভ্রান্ত না করে আমি যে প্রশ্নগুলো করব তার সোজা সোজা উত্তর দেবেন। আপনার সঙ্গে রুদ্রবাবুর অনেক দিনের বন্ধুত্ব, তাই তো? ওকে, হ্যাঁ। সম্প্রতি আপনাদের দুজনের মধ্যে কোনো বাদানুবাদ হয়েছিল যেখানে আপনি রুদ্রবাবুকে শাসিয়েছিলেন বা সন্দেহ করেছিলেন রুদ্রবাবু ফুলকির কোনো বড় ক্ষতি করতে চেয়েছিল? ফুলকির ওপরেও গুলি চলেছিল। কিছুদিন আগে ফুলকির ওপরেও কোনো একজন অজানা ব্যক্তি গুলি চালিয়েছিল এবং এই ঘটনাটা ঘটেছিল হেরিটেজ হোমে। ইনফ্যাক্ট এক সময় ফুলকিকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, তাই খুব স্বাভাবিকভাবে আমার মাথা ঠিক ছিল না। আপনার হঠাৎ কেন মনে হলো রুদ্রবাবুই ফুলকির ক্ষতি করতে চাইছেন? অবজেকশন মিলর্ড। প্রসিকিউশন কোন দিকে আলোকপাত করতে চাইছে? আমি এটাই বলতে চাইছি ধর্মাবতার, ফুলকি রায়চৌধুরীর সঙ্গে রুদ্রবাবুর পুরনো শত্রুতা ছিল। হ্যাঁ ছিল। শত্রুতা ছিল, আমার জামাইবাবুর কাজকর্ম পছন্দ ছিল না। ফুলকি চুপ করো। আমার মনে হয় জামাইবাবু একজন মুখোশ পরে মানুষ। এটা মনে হয় যে জামাইবাবু আমাকে গুলি করেছিল। ফুলকি চুপ করে, কি বোঝো না তুমি এসব? এসব কি বলছিস? অর্ডার, অর্ডার, অর্ডার।
ইওর অনার, এটা পুরনো শত্রুতারই ফল, পরিষ্কার বোঝাই যাচ্ছে। না, বোঝা যাচ্ছে না। শত্রুতা হলেই কেউ কারোর উপর গুলি চালাতে পারে না ধর্মাবতার। ধর্মাবতার, সাক্ষীকে আমার আর কোনো প্রশ্ন করার নেই। আপনি এখন আসতে পারেন মিস্টার রায়চৌধুরী। ইওর অনার, শাসানো মানে গুলি চালানো নয়। মিস্টার রায়চৌধুরী, এবার আপনি আসতে পারেন। ডিফেন্স, আপনার আর কিছু বলার আছে? আছে মিলর্ড। ফুলকি রায়চৌধুরীর শত্রুতার বশে কাউকে গুলি চালাতে পারে কি পারে না সেটাও তো সবার জানা দরকার। তাই আমি আদালতের সামনে বেশ কিছু সাক্ষীকে পেশ করতে চাই, যারা ফুলকি রায়চৌধুরীকেও চেনে, আবার রুদ্ররূপ বাবুকেও চেনে। বেশ, অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলর্ড। আমার প্রথম সাক্ষী লাবণ্য সেন, রুদ্ররূপ বাবুর স্ত্রী। রুদ্ররূপ বাবুর এখনো জ্ঞান ফেরেনি, তা সত্ত্বেও লাবণ্য স্যান্ডাল কোর্টে এসে সাক্ষ্য দিচ্ছেন যাতে ফুলকি রায়চৌধুরীর বেল মঞ্জুর হয়। লাবণ্য সান্যাল হাজির হও। লাবু, লাবু, এই দিদি, তুই এখানে কি করছিস? তোর কি মাথা ঘোরাচ্ছে নাকি? তুই তো খাস না কিছু সকাল থেকে? ভাই এত কিছুর মধ্যেও এসেছে। লাবুদি এখানে কি করছে? ডিসকাস্টিং। লাবু, তুই এসেছিস, খুব ভালো হয়েছে রে। চল তো গিয়ে সবাইকে বল আমাদের ফুলকি কেমন মেয়ে। ওরা না সবাই মিলে ফুলকিটাকে জেলে পাঠিয়ে ছাড়বে, জানিস তো। চল না লাবু, চল। হ্যাঁ, বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। লাবণ্য সান্যাল, আপনার যা বলার আছে আদালতের সামনে খুলে বলুন। ধর্মাবতার, রুদ্র আমার স্বামী। আমরা একে অপরে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু ইদানিং কালে ফুলকি রুদ্রর এমন অনেকগুলো দিক আবিষ্কার করেছিল যা আমরা কেউই আশা করতে পারিনি কখনোই। তবে ফুলকির মতো নরম স্বভাবের মেয়ে কখনোই কারোর উপর গুলি চালাতে পারে না। এই পুরো ঘটনাটার মধ্যে তৃতীয় কেউ জড়িত আছে আমার বিশ্বাস। ফুলকি কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, মেয়েটাকে শুধু শুধু জেলে আটকে রাখবেন না। আটকে
রাখবেন না জেলে। কি মনে হচ্ছে? শুধুমাত্র একজন মহিলার বয়ানে কি হবে? অভিযুক্তকে কি ছেড়ে দেবে? ইওর অনার, এটা সম্পূর্ণভাবে লাবণ্য সান্যালের ধারণা। ফুলকি রায়চৌধুরীর একটা অদ্ভুত ক্ষমতা আছে, তিনি সকলকে নিজের দিকে করে নিতে পারেন। তবে হ্যাঁ ধর্মাবতার, পুরনো শত্রুতার পয়েন্টটা কিন্তু ভুলে গেলে একেবারেই চলবে না। আমি পরিবারের অন্য সদস্যদের জবানবন্দিও শোনাতে চাইবো আদালতকে ধর্মাবতার। বেশ, অনুমতি দিলাম। থ্যাংক ইউ। লাবণ্য সান্যাল ফুলকি দাসের ব্যাপারে কতটা কনফিডেন্ট একবার ভাবুন রাত্রি ম্যাডাম। যে অজ্ঞান স্বামীকে ফেলে রেখে অসুস্থ শরীরে নিজের ভাইয়ের বউ, যে কিনা অভিযুক্ত, তাকে বাঁচাতে ছুটে এসেছেন। এটা কি কোনো স্বাভাবিক ঘটনা ধর্মাবতার? লাবণ্য দেবী, আপনাকে আমার আর কোনো প্রশ্ন নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ধর্মাবতার, আমার কোনো প্রশ্ন নেই। লাবণ্য দেবী, আপনি কি বসতে পারেন। ধর্মাবতার, আমার পরের সাক্ষী পারমিতা সেনগুপ্ত, যে কিছুদিন আগে পর্যন্ত রায়চৌধুরী বাড়ির বড় বউ ছিল। পারমিতা সেনগুপ্ত হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পারমিতা দেবী, আপনার যা বলার আদালতের সামনে খুলে বলুন। ফুলকি বন্দুক টন্দুক কোথা থেকে পাবে? ও এর আগেও অনেকবার অনেক অন্যায়ের প্রতিবাদ করেছে, অনেককে শায়েস্তাও করেছে। ধর্মাবতার ও একজন বক্সার। বন্দুক ওর স্টাইলই নয়, ওর এক খুশিতে লোকজন শুয়ে পড়ে। আর হঠাৎ করে ও রুদ্রদার উপর গুলি চালাতে যাবে কেন? আর চালাবে এটাই বা কি করে? ইওর অনার, প্রমাণই শেষ কথা। বন্দুকে ফিঙ্গারপ্রিন্ট কার আছে? এক্সিবিট নাম্বার 3, ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। ধর্মাবতার, কেউ যদি ব্যাগের মধ্যে বন্দুক দেখে তাহলে যে কেউ সেই বন্দুক হাতে তুলে নেবে। তার ফলে যে বন্দুক হাতে তুলে নেবে তারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এটা খুব স্বাভাবিক ঘটনা। মা কালী, আমার যা হয় হোক, তুমি দেখো বাকিরা যেন সুস্থ থাকে, জামাইবাবুও যেন সুস্থ হয়ে যায়। আমি তো অন্যায়টাকে শেষ করতে চাই মা, জামাইবাবুকে তো শেষ করতে চাই না। জয় মা, জয় মা। রিকি, কি রে তুই এখানে একা বসে আছিস? লাবু কোথায়? কোর্টে গেছে আন্টি, ফুলকির ফরে স্টেটমেন্ট দিতে। ধানু ডেকেছিল, ফুলকির বেল করাতে গেছে। মানে এসবের মানে কি? ধানু ডাকলো আর লাবু কোর্টে ছুটে গেল?
তাও ফুলকিকে জামিন পাওয়াতে। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কি জানি। এ তো নিজের ভালোটা বোঝেই না। আমার আর মাথা কাজ করছে না রে রিকি। এ আর নতুন কথা কি আন্টি? ফুলকি যেদিন থেকে এসেছে বৌদির মাথাটা সেদিন থেকেই ঘুরিয়ে দিয়েছে। আজ আমার দাদার এই অবস্থা যে মেয়েটা করেছে তাকে জামিন করাতে গেছে আমার বৌদি। আজ আমার দাদার এই অবস্থা যে মেয়েটা করেছে তার জামিন করাতে বৌদি ছুটে গেছে। আর এদিকে আমি আর ঈশিতাদি প্রাণপণে চেষ্টা করছি যাতে ফুলকি এই জামিনটা না পায়, কারণ ও যদি একবার এই জামিনটা পেয়ে যায় তাহলে ও সব রকম ভাবে চেষ্টা করবে প্রমাণ লোপাট করতে। ওর কোনোদিন শাস্তিই হবে না। আর এদিকে বৌদিকে দেখো, ছুটে গেল ফুলকি যাতে বেলটা পায়। অর্ডার অর্ডার অর্ডার। আদালত সমস্ত সাক্ষী সাবুত এবং বয়ান শুনেছে। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। মধ্যাহ্নভোজের বিরতির পর আবার এই মামলার শুনানি শুরু হবে।